আজকে আমরা বাজারে গিয়ে শোল মাছ পেয়েছি। দোকানদার বলল এটা হচ্ছে আহ, বিলের শোল মাছ। আমরা খুব আকৃষ্ট হয়ে মাছটি কিনে নিয়ে আসলাম। মোটামুটি বেশ বড়ই ছিল। নিয়ে এসে প্রসেসিং করে ধুয়ে তারপরে রান্নায় লেগে গেলাম। তাই আজ শেয়ার করছি শোল মাছের রেসিপি। প্রথমে শোল মাছটা ধুয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। এখানে আদা রসুন পেস্ট, এর সঙ্গে জিরা পেস্টও আছে। লবণ পরিমাপ তো দিয়ে নিলাম পানির মধ্যে। একটু দারচিনি দিলাম সামান্য। মাছে অবশ্য অনেক বেশি মশলা কম দেওয়া হয়। এরপর হলুদ হাফ চা চামচ, তারপরে শুকনা মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান ঠিক সেরকম দিয়ে নেবেন। আমরা মাঝারি ঝাল খাই তাই 1 চামচ দিয়েছি, আর 1 চামচের অর্ধেক দিলাম, হাফ চামচ। আমি আজকে মশলাগুলো আগে কষে নিব। তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি। এ ফাঁকে বলি, ছোটবেলায় যখন আমরা স্কুলের দিকে যেতাম বর্ষাকালের সময়ে, আলের মধ্যে, জমির আইল আমাদের দিকে বলে, মশলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে কষাবো ধীরে ধীরে। যা বলছিলাম, জমির আইলের পানির মধ্যে দেখা যেত যে মা শোল মাছগুলো এর পোনাগুলোকে নিয়ে ঘুরে বেড়াতো। আমরা না বুঝে অনেক সময় শোল মাছ ধরে নিয়ে বাসায় নিয়ে চলে আসতাম। মানে আমাদের কাছে এটা খুব আনন্দের ছিল যে শোল মাছ পেয়েছি। অথবা পায়ের কাছ থেকে পানির মধ্যে এমনি শোল মাছও দেখতাম, সেগুলো ধরে নিয়ে আসতাম। আর এখন তো এভাবে পাওয়া যায় না অত। আমাদের এলাকায় বিল বা নদীও নেই, কম আছে উত্তরবঙ্গে। বাজার থেকে যেহেতু বিলের মাছ হিসেবে আমরা কিনে নিয়ে আসছি, খুব খুশি আমরা যে শোল মাছটা খুব টেস্ট হবে। তাই সুন্দর করে পাক করতে লেগে গেলাম। এর ফাঁকে একটু তেল বেশি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো কষানো হয়ে গেছে। আর মশলাগুলো তো আগেই আপনারা দেওয়া দেখেছেন। মাছগুলোর এক পাশে মশলাগুলো ভরে গেলে এই মুহূর্তে উল্টিয়ে দেব একটু, কারণ এই অবস্থায় ভেঙে যাবে না। দেওয়ার পরে চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো, বা লো হিটে, মাঝারি থেকে লো হিটে রাখবো, যাতে মশলাগুলো আস্তে আস্তে মাছগুলোর মধ্যে বসে যায়। জোরে দিলে, জোরে জাল দিলে ক্ষতিটা যেটা হবে যে তাড়াতাড়ি মশলাগুলো শুকিয়ে যাবে, মাছের মধ্যে এটা বসার সময় পাবে না, তখন মাছের গন্ধটা যাবে না। অনেকে তাই করে যে চট করে চুলা জোরে দিয়ে দেয় এবং পানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, রান্না তাড়াতাড়ি শেষ করে ফেলে। কিন্তু মাছটা আসলে অনেক ধীরে রান্না করলে হয়তো গলে যায়, কিন্তু ধীরে ধীরে, একটু ধীরে না রান্না করলে মশলাগুলো মাছের মধ্যে বসবে না। এজন্য আমরা একটু সময় দিয়ে মশলাগুলো মাছের গায়ে বসে যাওয়ার জন্য অপেক্ষা করব। আমার একটু ভয় হয়, মানে বড় মাছে অ্যালার্জি আছে, মানে বড় মাছ আহ, যদি সেরকম ভাবে মশলা না বসে আমি খেতে পারি না। অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে যারা মাছ অনেকটা পছন্দ না করে। আমার যেহেতু ছোট মাছ পছন্দ, বড় মাছ খুব একটা পছন্দ নয়, তাই বড় মাছটা খুব সুন্দরভাবে না রান্না করলে আমি খেতে পারি না। চেষ্টা করি যেন ভালো হয়। আস্তে আস্তে মশলাগুলো মাছের গায়ে বসে গিয়েছে, আমি নেড়ে ছেড়ে দিলাম। এর ফাঁকে বেরি ব্যবহার করেছি, যদিও এখনো বেরি ব্যবহার অনেকটা উঠে গিয়েছে। এখন এই পর্যায়ে আবার পানি দিয়ে দিব। এই পানিগুলো যখন গায়ে গায়ে লেগে যাবে তখন আমার রান্না হয়ে যাবে। পানিটা আরেকটু দিব অবশ্য। আবার নেড়ে দিচ্ছি, আর একটু পানি দিব। যে এই পানি দিলাম, এটা আস্তে আস্তে হবে, বলকে বলকে মাছের গায়ে যখন বসে যাবে তখন ধরে নিব আমার রান্নাটা। এরপর ঢেকে দিলাম। আমার মাছ প্রায় অনেকটা হয়ে এসেছে। যেহেতু মরিচ একটু কম দিয়েছি, যার কারণে লাল কালার, সুন্দর একটা কালারটা কম আসছে, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ টেস্ট হবে।
এর ফাঁকে লবণ চেক করব। মাছের মাথাটা উল্টিয়ে দিব যাতে উভয় পাশে এর মশলা ঢুকে যায়। আপনারা যদি এভাবে রান্না করেন ইনশাল্লাহ রান্নাটা টেস্ট হবে। এই শুধু এক পিস মাছ এবং ঝোল দিয়ে আমরা অনেকগুলো ভাত খেতে পারবো। এটা ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন। মাছের কালারটা আসলে অনেক সুন্দর এসেছে, হয়তো বা আপনাদের দেখাতে পারছি না, আপনারা অনুধাবন করতে পারছেন কিনা জানি না। অনেক সুন্দর হয়েছে রান্নাটা এবং খেতেও টেস্টি হয়েছে। দেখতেও চমৎকার হয়েছে। আপনারা এভাবে শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, ছোটবেলার মাছ ধরার অনুভূতিগুলো এখনো স্মৃতিতে রয়ে গেছে। লাস্টে নামানোর পরে একটু জিরে রোস্ট করে নিয়ে বা ভেজে নিয়ে গুঁড়ো করে মাছের উপরে ছড়িয়ে দিলাম।